প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যে ঢাকা বোর্ডের বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতার প্রশ্নপত্র সমাধান নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত কার কয়টি এমসিকিউ কারেক্ট হয়েছে? সাধারণত অনেকেই ভালো পরীক্ষা দিয়েছে, অর্থাৎ ঢাকা বোর্ডের অধীনস্থ যারা ইতিহাস ও বিশ্ব সভ্যতা আর কি যে বিষয়টা ছিল সাবজেক্ট ওয়ারি, এমসিকিউটা অনেক ভালো পরীক্ষা দিয়েছে। কার কয়টি আসলে কারেক্ট হয়েছে, তো অনেকের কনফিউজের কারণে অনেক ভুল হয়ে থাকে। সেই ভুলগুলো আর কি কয়টি ভুল হয়েছে আর কয়টি কারেক্ট হয়েছে, তো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি আমাদের এই সেম এক্সপ্লেইন এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটিতে লাইক করে দেবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়েছি আর কি বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার যে প্রশ্নপত্র, সেই সমাধানগুলো। তো দেখতে পারছেন এখানে আপনাদেরকে দেখায়, 8-এর থেকে দেখায়। তো 8-এর দেখতে পারছেন খ, 9-এর দেখতে পারছেন এখানে ক, তারপরে দেখতে পারছেন 10-এর হচ্ছে ক, তারপরে দেখতে পারছেন 11-এর হচ্ছে ক, 12-এর দেখতে পারছেন এখানে খ। তো তারপরে দেখতে পারছেন এখানে 7-এর ক, 6-এর খ, তারপর 5-এর হচ্ছে ঘ, তারপর দেখতে পারছেন 4-এর হচ্ছে ক, 3-এর ক, 2-এর হচ্ছে গ, 1-এর হচ্ছে ক। তো তারপর আমরা পরবর্তী পাতায় চলে যাব। তো এটা ছিল প্রথম পাতা। তো দ্বিতীয় পাতার অংশ বিশেষগুলো দেখিয়ে দেই। তো আপনাদেরকে লাস্টের থেকে দেখাই। 30-এর হচ্ছে খ, 29-এর হচ্ছে গ, 28-এর হচ্ছে ঘ, 27-এর হচ্ছে ঘ, 26-এর ক, 25-এর হচ্ছে গ, 24-এর হচ্ছে ঘ, 23-এর হচ্ছে ঘ, 13-র হচ্ছে ক, 14-র হচ্ছে ক। তো তারপরে এইদিকে দেখতে পারছি আমরা যে 22-এর হচ্ছে খ, 21-এর হচ্ছে ঘ, 20-এর হচ্ছে খ, 19-এর হচ্ছে ঘ, 18-র হচ্ছে গ, 17-র হচ্ছে খ, 16-র হচ্ছে ক, 15-র হচ্ছে গ, 14-র হচ্ছে ক। তো এই ছিল অ্যান্সার। তো পরবর্তী ভিডিওতে অন্য কোনো বোর্ডের প্রশ্নপত্রের সমাধান নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।